গতকাল রাত 12টায় সানারপাড় রওশনারা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ গোলাম মোস্তফা স্যার, আমাদের প্রাণপ্রিয় স্যার, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের পরীক্ষা চলতেছে ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠার জন্য, ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা। তো আমি গতকালও পরীক্ষা দিয়ে আসছি, তো তখনও দেখে আসলাম স্যার পুরো সুস্থ। আল্লাহ কার মৃত্যু কিভাবে রেখেছে আল্লাহ তাআলাই ভালো জানেন। তো তিনি আল্লাহর রহমতে সুস্থই ছিলেন, খুবই ভালো। তার হায়াত এই পর্যন্ত ছিল, তাই আল্লাহ নিয়ে গেছে। তো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বা অনেকেই মারা গেলে বা এলাকায় কেউ মারা গেলে সবারই একটু খারাপ লাগে, কিন্তু নিজের আত্মীয় স্বজন কাছের মানুষ খারাপ লাগলে একটু ভিতর থেকে যেমন কষ্টটা বেশি লাগে। তো গতকাল রাতে আমি আর খবর পাইনি, সকালে ঘুম থেকে ওঠার পর আজকে আমাদের কলেজে পরীক্ষা ছিল না, বন্ধ ছিল। তো আজকে সকালে মেসেজ আসছে কলেজ থেকে যে সানারপাড় রওশনারা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা স্যার আমাদের মাঝে আর নেই, তিনি ইন্তেকাল করেছেন। তো এটা শোনার পর থেকে আমি ফেসবুকে ঢোকার পর দেখলাম আমার কলেজের অনেক ফ্রেন্ডরাই এই পোস্ট দিয়েছে অলরেডি যে স্যার আমাদের মাঝে নাই। তো আমি অলরেডি একটা পোস্ট দিয়েছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের আত্মীয় এলাকায় অনেকে মারা গেলেই খারাপ লাগে, কিন্তু নিজের কাছের মানুষ মারা গেলে, মানে আত্মীয় স্বজনের ভিতরে মারা গেলে যেমন একটু কষ্ট বেশি লাগে। তো এইরকমেরই যে সকাল থেকেই আমি যখন শুনছি যে স্যার মারা গেছে, নিজের ওই কাছের মানুষ মারা গেলে যেরকম একটা কষ্ট অনুভূতি হয় ভিতর থেকে, কেমন যেন একটু আফসোস লাগে। তা আমার ঠিক ওই রকম লাগতেছে, কারণ আমাদের এই স্যার খুবই ভালো ছিলেন। বর্তমান যুগে স্যার যেভাবে, বর্তমান যুগে টিচাররা যেরকম থাকে যে ছাত্রদের প্রাইভেট না পড়লে তার কাছে নাম্বার কমায় দেয় বা মারে কোনো একটা উসিলা দিয়ে এরকম, কিন্তু এই বর্তমান যুগে আইসা যদি এই সব কিছুই তো ওনার ভিতরে নাই, তার উপরে যদি বর্তমানে এই যুগের স্যারেদের তুলনা করলে আমার জানা মতে সবচেয়ে বেস্ট আর সবচেয়ে ভালো আমার দেখা বর্তমান যুগে এসে তিনিই ছিলেন। কারণ এই যুগে এসে তার মতো ভালো স্যার আর কেউ হতে পারে না, আমার জানা মতো আর নেই। তো তার মৃত্যুর খবরটা শোনার পরে যেমন আমাকে লাগতেছে যে আমার কাছের কেউ মারা গেছে, খুবই খারাপ লাগতেছে, সকাল থেকে খুবই আফসোস লাগতেছে। তো আল্লাহর কাছে একটাই দোয়া করে আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন, জান্নাতুল ফেরদৌসের উত্তম মাকাম দান করেন, এটাই আমার আশা। আমিন। তো এটাই যে আমি দেখলাম যে আমাদের কলেজের অনেক ছাত্রী অনেকেরই খুবই খারাপ লাগছে, অনেকেই পোস্ট দিছে, অনেকে অনেক কথাই বললো। তো আমার কথা এটাই যে আমার খুবই খারাপ লাগতেছে, যেমন আমার থেকে লাগতেছে যে আমার আত্মীয় স্বজন বা পরিচিত কেউ মারা গেছে এরকম না, আমার থেকে মনে হচ্ছে যেমন আমার কাছের কেউ মারা গেছে এরকম। আর স্যারের প্রতি এই ভালোবাসাটা শুধু আমার একা যে বলছি তা না, আমাদের কলেজের সবারই। আর তার একটা কারণ হচ্ছে যে অন্যান্য টিচাররা বর্তমানে এসে যেরকম অনেকে মেরে শাসন করে, আমরা যদি কেউ ভুল করে থাকি বা কেউ অপমান করে, কিন্তু তিনি কখনো কাউরে মারতেনও না, অপমানও করতেন না, চুপচাপই থাকতেন। আর এই জন্য সবাই স্যারকে সম্মানও করতো, ভয়ও পেত ওইরকম। যার কারণে সবাই স্যারকে খুব ভয়ও পেত, আবার সবাই স্যারকে অনেক সম্মান করতো, অনেক ভালোবাসতো। তাই সবারই খুবই খারাপ লাগছে। তো এটাই বলার ছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।